পশ্চিমবঙ্গে 15, 16, 17 তারিখে যে জনকল্যাণ শিবির ক্যাম্প হওয়ার কথা তার কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে। আপনার এলাকাতে কোন জায়গাতে এই ক্যাম্পটি বসছেন সেটা কিন্তু আপনি জানতে পারবেন সম্পূর্ণ বাড়িতে বসেই অনলাইনে। আরও আমি বলে দেবো বন্ধুরা, এই ভিডিওতে যে যুবশক্তি প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম কি ফিল আপ করা হবে এই ক্যাম্পে, সমস্তটাই কিন্তু ডিটেলসে আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, দুয়ারে সরকারের ক্যাম্পের সম্পর্কে আমাদের পরিচয় রয়েছে, আমাদের অভিজ্ঞতাও রয়েছে। ঠিক একই রকমভাবে নয়া সরকার আমাদের জন্য কিন্তু ওই একই ধরনের পরিষেবা কিন্তু তুলে ধরছে জনকল্যাণ শিবির নামক একটি ক্যাম্পের মাধ্যমে। যেই ক্যাম্পে গিয়ে সরকারি নানান প্রকল্পের, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নানান প্রকল্পে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন সম্পূর্ণ অফলাইনে গিয়ে, যেখানে কিন্তু আপনাকে আলাদা করে একটা এক্সট্রা টাকাও খরচ করতে হবে না। সুতরাং বন্ধুরা, ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার এলাকায় কোন কোন জায়গায় এই ক্যাম্পটা হচ্ছে, এবং সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেবো যে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা ওই ক্যাম্পে গিয়ে পেতে পারেন এবং কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না ওখানটায়। তো তার জন্যে আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে, ঠিক আছে, এসে সার্চ করতে হবে জনকল্যাণ শিবির। ইতিমধ্যেই কিন্তু একটি নতুন ওয়েবসাইট কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু জারি হয়েছে, ঠিক আছে। তো সেই ওয়েবসাইটে আমরা একদম জনকল্যাণ শিবির লেখার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তখন প্রথম যে লিঙ্ক, একদম ফার্স্ট লিঙ্কটায় আমরা ক্লিক করব। ফার্স্ট লিঙ্কটা ক্লিক করার পরেই হচ্ছে কি আমাদের সামনে ওই ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে পরিষ্কার দেখা আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ শিবির, ঠিক আছে। তো এই শিবিরে, ঠিক আছে, কী কী জানতে পারবেন? প্রথম কথা, আপনি জানতে পারবেন শিবিরের তারিখটা এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 15, 16, 17 জুন 2026। ওকে, তো এই 15, 16, 17 জুন, ঠিক আছে, টোটাল শিবির কিন্তু কতগুলো হয়েছে আপাতত এখান থেকে কাউন্টটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। 3573টা শিবির হয়েছে। এটা কিন্তু এখন বাড়ছে, সংখ্যাটা কিন্তু বাড়ছে। এটা আপডেট করা হয়েছিল লাস্ট হচ্ছে কি 12 তারিখ, ঠিক আছে। 7/18-তে আপডেটেড এটা আপাতত এখনও পর্যন্ত, ঠিক আছে। এরপরে কিন্তু আরও কিন্তু বাড়বে জিনিসটা, ওকে। এবারে এখানে আপনারা স্পষ্ট করে আপনাদের ডিস্ট্রিক্টগুলোকে এখানে দেখতে পারবেন, আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী কোথায় কোথায় কতগুলো করে ক্যাম্প রয়েছে, কতগুলো সংখ্যা ক্যাম্প হচ্ছে সেটা দেখতে পাবেন, ঠিক আছে। যেমন উত্তর দিনাজপুরে 76টা ক্যাম্প রয়েছে, ঠিক আছে। দক্ষিণ 24 পরগনায় রয়েছে 273টা, উত্তর 24 পরগনায় রয়েছে 538টা, এরকম করে করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর টোটাল কতগুলো ক্যাম্প হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এখান থেকে, ঠিক আছে। এই ওয়েবসাইটে প্যানেলে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন। তারপরে দেখুন এখানে উপলব্ধ প্রকল্পের সুবিধা, অর্থাৎ কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে পেতে চলেছেন সেটার কিন্তু একটা প্রপার লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে যুবশক্তি প্রকল্পের যে আবেদন সেটা কি এখান থেকে করা যাবে, কৃষক বন্ধুর যে আবেদন সেটা কি এখান থেকে করা যাবে না যাবে না, সেটা কিন্তু আমরা আজকে জানতে পারবো। এই জনকল্যাণ শিবিরের মধ্যে গিয়ে কি আমরা এই ধরনের প্রকল্পগুলোকে কি ফিল আপ করতে পারবো, তাদের হয়ে আবেদন করতে পারবো সেটা। তো আমরা দেখতেই পাবো প্রথমে একটা লিস্ট এখানে হচ্ছে কি দিয়েছে, ঠিক আছে, যে কোন কোন প্রকল্পের আবেদনের সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন। দেখুন বন্ধুরা, প্রথমে হচ্ছে কি এখানে বলে দিই, আধার এনরোলমেন্ট অ্যান্ড সিডিং, অর্থাৎ আপনার যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু আপনি করতে পারবেন। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, ঠিক আছে, সেটার আবেদন করতে পারবেন। অন্নপূর্ণা যোজনা, যেটা ইতিমধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে এবং অফলাইনেও বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে সমস্ত সরকারি দফতরগুলো থেকে কিন্তু সেই ফর্ম প্রকাশিত হয়েছে এবং সেই ফর্ম জমা কিন্তু পড়ছে সেখানে। সেটা আর করতে হবে না, আপনি কিন্তু ক্যাম্প থেকেই কিন্তু ফর্ম নিতে পারবেন, নিয়ে ওখানেই ফিল আপ করে কিন্তু ওখানেই জমা দিয়ে দিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি এই ক্যাম্পে অটল পেনশন যোজনা, আয়ুষ্মান ভারত কার্ড, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, ঠিক আছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ অ্যাপ্লিকেশন করতে পারবেন, দীনদয়াল করতে পারবেন, ই শ্রম করতে পারবেন, জয় জহর করতে পারবেন, জব কার্ড করতে পারবেন, কন্যাশ্রী যোজনা বা বেটি বাঁচাও যোজনা, ওটা এক হয়ে গেছে, সেটাও আবেদন করতে পারবেন, কিষাণ ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবং এছাড়াও কিন্তু নানান রকমের কিন্তু জিনিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়, একাধিক জিনিস রয়েছে, মুদ্রা লোন থেকে শুরু করে মিউটেশন থেকে শুরু করে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু রয়েছে। অতএব আপনি কিন্তু এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু যে কোনো একটি বা একাধিক কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রকল্পের, ওকে। এবারে এই লিস্টের মধ্যে কিন্তু বন্ধুরা সবচেয়ে যেটা হতাশাজনক সেটা হচ্ছে কি, এই মুহূর্তে এই লিস্টের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত যুবশক্তি প্রকল্পের উল্লেখ নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এখনও পর্যন্ত কিন্তু যুবশক্তি প্রকল্পের উল্লেখ কোনোভাবেই দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে কিন্তু যুবশক্তি প্রকল্পের অ্যাপ্লিকেশন কবে থেকে হবে, কি হবে, কিচ্ছু কিন্তু কোনো আপডেট কিন্তু নেই, ঠিক আছে। আর যেটা হচ্ছে কি ছিল কৃষক বন্ধু, সেটারও কিন্তু কোনো রকম কিন্তু উল্লেখ নেই। অতএব এখন ধরা যেতে পারে যে ওই দুটি প্রকল্প ওই প্রকল্পটি, কৃষক বন্ধু প্রকল্পটি ডিসকন্টিনিউড হয়ে গেছে, অর্থাৎ বাতিল করেছে হয়তো বর্তমান সরকার। তার বদলে কিন্তু একটা দেখুন পিএম কিষাণ সম্মান নিধি হচ্ছে কি প্রকল্প এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এবারে আমরা কিন্তু এই সমস্ত প্রকল্পগুলোর আবেদন করতে পারবো। উৎকর্ষ বাংলা, স্বচ্ছ ভারত মিশন থেকে শুরু করে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম, সমস্ত রকমের কিন্তু স্কিম এখানে আমরা দেখতে পাবো, ওকে।
এবারে কোন কোন স্কিমগুলো কোন কোন লোকেশানে কীভাবে কী অ্যাভেলেবেল রয়েছে না রয়েছে সমস্তটাই দেখুন। এখানটা যা দেখলে কিন্তু আপনারা দেখতে পাবেন কোনগুলো আপনারা অনলাইনে করতে পারবেন, কোনগুলো অফলাইনে করতে পারবেন। অফলাইনের জন্য কিন্তু এতগুলো জিনিস যেগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণটাই আপনাকে অফলাইনে করতে হবে, কোনো রকম অনলাইনে করার সুযোগ কিন্তু নেই এখানে। এবং এখানটা ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার কিন্তু ওয়েবসাইট এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট কিন্তু এখান থেকে খুলে যাবে, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবারে দেখুন লোকেট ইওর সিভির, অর্থাৎ আপনার সিভিটা কোথায় হচ্ছে, আপনার এলাকায় কোন জায়গায় হচ্ছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। সিম্পল স্টেপ আছে, ভালো করে মন দিয়ে দেখে নিন বন্ধুরা। প্রথমে আপনাকে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করতে পারেন, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আমার যেমন কলকাতা ডিস্ট্রিক্ট, আমি এখানে কলকাতা সিলেক্ট করলাম। তারপরে এখানটায় আমাকে আমার ওয়ার্ডটা দিতে হবে যে কত নম্বর ওয়ার্ডের হচ্ছে কি বাসিন্দা আমি, ঠিক আছে। তো আমি 107 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সেটা আমি এখানে দিলাম, ঠিক আছে, লেট সাপোজ, ঠিক আছে। দেওয়ার পরে এখানটা কিন্তু পুরো লিস্ট চলে এসছে যে কোন কোন জায়গাতে আপনার লোকেশানটা হচ্ছে কি করা হচ্ছে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম কি হচ্ছে কমিউনিটি হলগুলোতে কিন্তু এই করা হচ্ছে এই প্রোগ্রামটা, ঠিক আছে। কোনো রকম কিন্তু বাইরে সেরকমভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে। কমিউনিটি যত হলস রয়েছে সেই হলগুলোকে কিন্তু ইউজে আনা হবে বলে আপাতত কিন্তু দেখা যাচ্ছে। প্রতিটার পাশেই আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি হল বলে লেখা আছে, ঠিক আছে। এবারে আপনার বাড়ির কাছাকাছি যে লোকেশনটা হবে সেটাতে আপনি কিন্তু দেখতে পাবেন যে কোন লোকেশনে আপনার বাড়ির কাছে হতে চলেছে। সেই অনুযায়ী আপনি ম্যাপে ক্লিক করলে আপনি কিন্তু ডিরেক্ট সরাসরি ম্যাপে চলে যেতে পারবেন, গিয়ে আপনার বাড়ির লোকেশন থেকে কোন জায়গাটায় সেটা কিন্তু আপনি অনায়াসে এখান থেকে দেখতে পারবেন, ম্যাপ ধরে কিন্তু আপনি চলে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, কোনো রকম বুঝতে আপনার অসুবিধা হয়নি। এবার আপনার লোকেশন অনুযায়ী আপনি কিন্তু যথাযথ সময় কিন্তু চলে যাবেন। আরও একটা বিষয় কিন্তু স্পষ্টভাবে ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে যে শিবিরের শিডিউল কিন্তু এখনও চলছে, ঠিক আছে। তো আপনার যে কাছাকাছি এলাকায় যে শিবিরটা, ঠিক আছে, সেটা হয়তো এই মুহূর্তে আপডেট করা হয়নি, কিন্তু খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে। সুতরাং আপনার বাড়ির কাছাকাছি কোনটা সেটা কিন্তু এই 15 জুনের আগে কিন্তু একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি যথাযথ সময় কিন্তু জনকল্যাণ শিবিরে গিয়ে অংশ নিতে পারবেন এবং বিভিন্ন প্রকল্পের আবেদন এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা কিন্তু গ্রহণ করতে পারবেন ওই জনকল্যাণ শিবির ক্যাম্পের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কোনো তথ্য বুঝতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ তথ্য। যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে নতুন নতুন বিভিন্ন ধরনের আপডেট, সরকারি প্রকল্পের আপডেট থেকে শুরু করে বিভিন্ন চাকরির আপডেট সমস্তটা কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে চলে আসে। সুতরাং বন্ধুরা, টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।